আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে প্রোনাউন রেফারেন্স টপিকে ডে 3 আজকের ক্লাসে দেখব আমরা প্রোনাউনের কেস সংক্রান্ত ভুল। অর্থাৎ এই প্রোনাউন রেফারেন্স এই টপিকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে প্রোনাউনের কেস সংক্রান্ত। এই প্রোনাউন রেফারেন্স টপিকে প্রোনাউন কেস এটা না বুঝলে তুমি কিছুই বুঝতে পারবা না, কারণ কোন পজিশন কোথায় থাকে সেটা খুব ভালো করে বুঝতে হবে। এই প্রোনাউনের কেস বলতে যেমন সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ, এই দুইটা আজকের ক্লাসে আমি ক্লিয়ার করব যে পজেসিভ অ্যাডজেক্টিভ কি আবার পজেসিভ প্রোনাউন কি। দুইটা কিন্তু একই রকম মনে হয়, বাট দুইটা কিন্তু ডিফারেন্স পজিশন আছে। সো আজকের ক্লাসে আমরা এটা ক্লিয়ার হয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার ক্লাসগুলো নিয়মিত করে থাকো, আমার পেইড কোর্সের স্টুডেন্ট, অথবা তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে নিয়মিত যারা তোমরা আমার ক্লাসগুলো করে থাকো, এই লেকচার বইটি থেকে আমি ক্লাস নিয়ে থাকি। ইংলিশ সেকেন্ড পেপার, এটা হচ্ছে আমার লেকচার বুক। এই বই থেকে আমি ক্লাস নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পড়ার টেবিলে যাদের আমার এই ইংলিশ সেকেন্ড পেপার লেকচার বইটি আছে, তোমরা পেজ নাম্বার বের করবা 84, পেজ নাম্বার 84। ওকে, তাহলে এখন প্রোনাউনের কেস সংক্রান্ত যে ভুলগুলো দেওয়া থাকতে পারে বা যেভাবে আমাদের সঠিক উত্তর করতে হবে, খুব মনোযোগ দিয়ে ক্লাস করো, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই ক্লিয়ার হয়ে যাবা। দেখো, এই যে প্রোনাউনের এই যে কেস গুলো আছে, এখানে কি কি দেখতে পাচ্ছি? সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পজেসিভ কেস, অর্থাৎ পজেসিভ অ্যাডজেক্টিভ। এটা ভালো করে দেখো, এটা হলো পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, আর পজেসিভ এটা হলো প্রোনাউন ফর্ম, আর এটা হলো রিফ্লেক্সিভ ফর্ম। দেখো, সাবজেক্টিভ কি? আই মানে আমি, এটা সাবজেক্টের জায়গায় বসে, এগুলো সব সাবজেক্টের জায়গায় বসে। এই আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি, পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম ভালো করে বুঝো, পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হলো মাই, এবং পজেসিভ প্রোনাউন ফর্ম হলো মাইন, রিফ্লেক্সিভ ফর্ম হলো মাইসেলফ। এখানে বুঝো এই পজেসিভ অ্যাডজেক্টিভ তুমি কিভাবে চিনতে পারবা? পজিশন দেখো, এই পজেসিভ অ্যাডজেক্টিভ বলতে এর পরে সবসময় একটা নাউন থাকবে, প্লাস একটা নাউন থাকতে হবে। এবং এই পজেসিভ প্রোনাউন হচ্ছে এটা সেন্টেন্সের শেষে বসে, সেন্টেন্সের শেষে বসতে পারে, কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভের পরে কিন্তু সরাসরি ফুল স্টপ হবে না। ওকে, যেমন মাই এরপরে ফুল স্টপ বসানো যাবে না, আওয়ার এরপরে ফুল স্টপ বসানো যাবে না, ইয়োর এরপরে ফুল স্টপ হবে না, অর্থাৎ সেন্টেন্স শেষ হবে না। এইটা মনে রাখো যে পজেসিভ অ্যাডজেক্টিভ এই ফর্মের পরে প্লাস কি থাকবে? একটা সবসময় নাউন থাকতে হবে, না হলে কিন্তু এটা গ্রামাটিক্যাল মিস্টেক থাকবে, ভুল থাকবে। আর পজেসিভ প্রোনাউন কি হতে পারে? এইটার পরে কি হতে পারে? ফুল স্টপ হতে পারে এবং সেন্টেন্স শেষ হতে পারে। আমরা একটু পরে এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাব। আর রিফ্লেক্সিভ ফর্ম যেমন সেলফ বা সেলফ যুক্ত হয়ে থাকে। আচ্ছা, তাহলে এবার আমরা আসি আবার আই এর অবজেক্টিভ হলো মি, পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হলো মাই, এবং পজেসিভ প্রোনাউন হলো মাইন। ওকে, পজেসিভ প্রোনাউন কি? মাইন। রিফ্লেক্সিভ ফর্ম মাইসেলফ। উই সাবজেক্টিভ ফর্ম আমরা, আস হলো এটার অবজেক্টিভ ফর্ম আমাদেরকে, তারপর পজেসিভ হলো কি? আওয়ার। এবার পজেসিভ প্রোনাউন হলো আওয়ার্স। খেয়াল করো, পজেসিভ অ্যাডজেক্টিভ হলো আওয়ার, তাহলে আওয়ার কান্ট্রি, আওয়ার হোম, আওয়ার পেন, আওয়ার স্কুল, আওয়ার কলেজ। এই যে এরপর একটা নাউন ব্যবহার করছি, বাট আওয়ার্স, আওয়ার্স এটা কিন্তু পজেসিভ প্রোনাউন ফর্ম। রিফ্লেক্সিভ কি? আওয়ার সেলফস। যখন প্লুরাল ফর্ম হয়, আওয়ার কি? এই যে উই মানে আমরা, অনেকেই, এই জন্য আওয়ার সেলফস। আর সিঙ্গুলার হলে সেলফ। ডান। এবার আসো ইউ। ইউ কে এখানে সিঙ্গুলার বোঝাচ্ছে, ইউ বলতে তুমি, তাহলে ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ, পজেসিভ ফর্ম কি? ইয়োর, এবং পজেসিভ প্রোনাউন ফর্ম হচ্ছে ইয়োর্স, এবং রিফ্লেক্সিভ ফর্ম হলো ইয়োর সেলফ। ইয়োর সেলফ মানে কি? এটা সিঙ্গুলার, তাই সেলফ যুক্ত হয়েছে। এবার দেখো, ইউ এটা অবজেক্টিভ ইউ, পজেসিভ অ্যাডজেক্টিভ হলো ইয়োর, পজেসিভ প্রোনাউন হলো সেম ইয়োর্স, এবং ইয়োর সেলফস কেন? দেখো, ইয়োর সেলফ হলো সিঙ্গুলার, ইয়োর সেলফস হলো প্লুরাল, তোমরা। এই যে তোমরা, তোমাদেরকে, এই যে আমরা প্লুরাল যেটা ব্যবহার করি, ইউ প্লুরাল আবার সিঙ্গুলার দুইটা হয়ে থাকে। এবার রিফ্লেক্সিভ ফর্ম কি? যখন সিঙ্গুলার হবে, একজনকে বোঝাবে ইউ, তখন হবে ইয়োর সেলফ। আর যদি একের অধিককে বোঝায় ইউ দিয়ে, তাহলে ইয়োর সেলফস, ইয়োর সেলফস। ওকে, হি থেকে অবজেক্টিভ হিম, পজেসিভ অ্যাডজেক্টিভ হিজ, পজেসিভ প্রোনাউন ও হিজ। এবার তারপর কি বসবে? হিমসেলফ হলো রিফ্লেক্সিভ ফর্ম। শি, হার, এ দেখো হার্স, হার কি? অবজেক্টিভ এবং পজেসিভ অ্যাডজেক্টিভও হচ্ছে, এখানে হার্স, এখানে মিস্টেক আছে, এখানে হার্স হবে না, এখানে বসবে হার। ওকে, শি এর অবজেক্টিভ ফর্ম হলো হার, পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হলো হার। ওকে, এখানে হার্টস হবে না, এটা মিস্টেক আছে, এখানে হবে এইচ আর হার।
এবং পজিটিভ প্রোনাউনটা হবে হচ্ছে হার্স, পজিটিভ প্রোনাউনটা হবে হার্স এবং রিফ্লেক্সিভ ফর্ম হবে কি হারসেলফ। তারপর ইট, ইট পজিটিভ দেখো ইটস, ইটস ইটসেলফ। এগুলো আশা করি এবার তুমি নিজে দেখলে বুঝতে পারবা। দেখো দে, দেম, দেয়ার, দেয়ার্স। পজিটিভ অ্যাডজেক্টিভ হলো দেয়ার আর পজিটিভ প্রোনাউন হলো দেয়ার্স এবং দেমসেলভস, কারণ দে দিয়ে তারা বুঝায় অনেকেই, একের অধিক, এই জন্য দেমসেলভস, এল ভিইএস, সেলভস, ভিইএস সেলভস। ওকে, হু, হুম, হুজ, হুজ। তারপর যেমন নামকে ভালো করে খেয়াল করে, একটা নামকে কিভাবে পজিটিভ অ্যাডজেক্টিভ হয়, যেমন নাম কি সাবজেক্টে বসতে পারে শাহিন, আবার অবজেক্টেও বসতে পারে। ওকে, এবার পজিটিভ অ্যাডজেক্টিভ যখন হবে নামকে, যখন কোনো নাউনকে পজিটিভ অ্যাডজেক্টিভ করা হয় তখন হবে অ্যাপোস্ট্রফি কমা এস, শাহিনস। ক্লিয়ার? ওকে, যেমন এটা পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম কি বললাম, শাহিনস বুক। এই দেখো শাহিনস, শাহিনস মানে শাহিনের বুক। এই যে এটা হলো নাউন, আর নাউনের আগে বসছে এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ। এই যে বলছিলাম পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি বসে, একটা নাউন বসে, এই যে নাউন বসিয়েছি, নাউন এর আগে আসছে শাহিনস, এগুলোর পরে সব কি বসবে, একটা করে নাউন থাকবে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে। ওকে, ওয়ান, ওয়ানের অবজেক্টিভ হলো ওয়ান, এবার পজিটিভ অ্যাডজেক্টিভ হলো ওয়ান্স। এই যে অ্যাপোস্ট্রফি কমা এস দিলে ওয়ান্স বসবে। আমরা এখান থেকে দেখবো যে আমাদের অ্যাডমিশন টেস্টেও কিন্তু কোশ্চেন আসে এই প্রোনাউন কেস থেকে, সো আমরা সেটাও আমরা দেখবো, সলভ করবো ইনশাআল্লাহ। জাস্ট ধৈর্য ধরে ক্লাসটা করো। ওকে, আশা করি এই পর্যন্ত তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো। এখন দেখবো আমরা এক্সাম্পল। দিস ইজ মাইন পেন। আচ্ছা, দিস ইজ মাইন পেন কি বলা যাবে? দেখো তো মাইনটা কোথায় আছে, এই যে পেন কিন্তু একটা নাউন, পরে কি আছে পেন একটা নাউন, নাউনের আগে এখানে কি বসবে, একটা পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসবে এখানে, বাট এখানে দেওয়া আছে পজিটিভ প্রোনাউন ফর্ম। ওই যে মাই, মাইন, মাইন ছিল কিন্তু পজিটিভ প্রোনাউন ফর্ম, বাট এখানে কিন্তু ভুল আছে আমার, এখানে এই যে মাইনটা হবে না, এখানে কি বসবে মাই ফ্যান, মাই ফ্যান পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম, কারণ পজিটিভ অ্যাডজেক্টিভের পরে একটা নাউন থাকবে, সো মাই ফ্যান। তারপর দেখো আই হিমসেলফ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আচ্ছা, আই কি হিমসেলফ হতে পারে? আই কি হিমসেলফ হবে? আই এর রিফ্লেক্সিভ ফর্ম কি? আই কিন্তু হিমসেলফ হবে না, এখানে ভুল আছে। আই এর রিফ্লেক্সিভ ফর্ম কি হবে বলতো? মাই সেলফ। এই জন্য সাবজেক্ট এগুলো ভালো করে বুঝে বুঝে তোমাকে কারেক্ট করতে হবে। ইউ উইল টেক দ্য ব্যাগ উইথ ইয়োর, উইথ ইয়োর। আচ্ছা, ইয়োরটা কি বলতো? ইয়োরটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম ছিল, আর এটা যেহেতু লাস্টে বসেছে, খেয়াল করো লাস্টে কি পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসবে? বসবে না, পজিটিভ প্রোনাউন বসতে পারে। প্রোনাউন গুলো বলেছিলাম, মনে আছে তোমাদের? এই দেখো আমি একটু তোমাদের রিপিট করে দেখাই এখান থেকে। এই দেখো পজিটিভ প্রোনাউন এইটা, আর পজিটিভ অ্যাডজেক্টিভ হলো এটা। এখন পজিটিভ অ্যাডজেক্টিভের ঘরে ইয়োর এই যেগুলো আছে এগুলো পরে কি বসবে? একটা নাউন বসবে, বাট সেন্টেন্সের শেষে কোনগুলো বসতে পারে? এই যে পজিটিভ প্রোনাউন গুলো বসতে পারে। তাহলে ইয়োর তো বসতে পারে না, এখানে ইয়োর্স বসতে পারে সেন্টেন্সের শেষে, এই যে পজিটিভ প্রোনাউন বসতে পারে। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের একটু ভুল আছে, বুঝতে পেরেছো এখন? আচ্ছা চলো আমি একটু দেখাই দিই। এই যে তাহলে ইয়োর কিন্তু এখানে বসবে না, এখানে বসতে পারে যেহেতু সেন্টেন্সের শেষেই ফুল স্টপ দেওয়া আছে, লেকিন ইয়োর বসবে না, এখানে বসবে ইয়োর্স, এখানে বসবে ইয়োর্স। ওকে, ইয়োর্স পজিটিভ প্রোনাউন ফর্ম বসেছে। দেয়ার কলেজ, এই যে দেয়ার কলেজ ইজ ভেরি সিমিলার টু আওয়ার, টু আওয়ার কি বসতে পারে? এই দেখো প্রিপজিশন আছে টু, এরপরে কিন্তু অবশ্যই আমাদের অবজেক্টিভ ফর্ম বসবে, প্রিপজিশন। এখানে টু, এখানে আওয়ার বসবে না, এই আওয়ারের এখানে বসবে আজ, যে অবজেক্টের জায়গায় আজ হবে এখানে। ওকে, মি ওয়াজ অ্যান ইনক্রেডিবল টিচার। আচ্ছা, মি কি কখনো বসতে পারে? মি এখানে ভার্বের আগে কখনো অবজেক্টিভ ফর্ম বসে? এখানে সাবজেক্টের পজিশন, এখানে সাবজেক্ট বসবে, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আমরা সবাই জানি কি বলতো? আই, এখানে বসবে আই। ক্লিয়ার? দিস পেন ইজ ইয়োর। দেখো দিস পেন, দিস পেন ইজ ইয়োর, এখানে দুইটা মিস্টেক আছে। কি কি বলতো? এই যে দিস একটা ভুল আছে, আবার এখানে ইয়োর একটা ভুল আছে। দিস পেন, পেন সিঙ্গুলার নাকি প্লুরাল? পেন সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার, তাহলে এখানে কিন্তু কি বসবে না? দিস বসবে না, এখানে বসবে দিস। দিস সিঙ্গুলার। আগের ক্লাসগুলো যারা কমপ্লিট করেছো, আগের ক্লাসগুলো করে আসলে তোমরা বুঝতে পারবা ইনশাআল্লাহ। ওকে, দিস পেন ইজ ইয়োর, এখানে ইয়োর হবে না কারণ সেন্টেন্সের শেষ হয়ে গেছে, ফুল স্টপ, আর শেষেই তো ইয়োর পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসতে পারে না।
তাহলে এখানে ইয়োর হবে না, এখানে কি বসবে বলতো, কমা দিয়ে লিখে দিই আমি ইয়ার্স, সেম ভাবে ইয়ার্স। দিস ইজ মিস্টার দোহা, আই লাইক হিজ ভেরি মাচ। আচ্ছা আই লাইক হিজ কিন্তু বসবে না, এখানে আই লাইক হিম ভেরি মাচ, অবজেক্টিভ ফর্ম বসবে, তাহলে এখানে বসবে কি হিম ভেরি মাচ। ওকে, আই লাইক হিম ভেরি মাচ। ডু ইউ নো দ্য বয়, আই লাইক হি। আই লাইক হি কি বলা যাবে, দেখো তো, আই লাইক হি হবে না, আই লাইক হিম হবে অবজেক্টিভ ফর্ম, আই লাইক এখানে বসবে হিম। ওকে, এবার দেখো এখানে যতগুলো আছে আশা করি তোমরা নিজেরা প্র্যাকটিস করে ফেলবা, এটা নিজেরা প্র্যাকটিস করতে পারবা, জাস্ট নিয়মগুলো আশা করি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, এখন দেখবো হচ্ছে আমরা এই যে প্রোনাউন কেস থেকে আমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিভাবে কোশ্চেন এসে থাকে সেগুলো আমরা দেখবো। আর তোমরা যারা ইংলিশটা নিয়ে খুবই টেনশনে আছো, খুবই ডিপ্রেশনে আছো, একদম বেসিক টু অ্যাডভান্স ইংলিশের একটা গোছানো প্রস্তুতি নিতে চাচ্ছ, তোমার এখন প্রস্তুতি যে লেভেলের হয়ে থাকুক, তুমি একদম জিরো লেভেলে আছো, কিচ্ছু ধরো নাই, এখনো সিলেবাস টাচই করো নাই, অথবা মোটামুটি পড়েছো, অথবা অগোছালো ভাবে পড়েছো, তুমি এখনো গোছানো প্রস্তুতি নিতে পারো নাই, তুমি একটা ভালো গাইডলাইন খুঁজতেছো, তোমার একটা ভালো গাইডলাইন প্রয়োজন, তুমি ভালো একটা প্রস্তুতি তোমার প্রয়োজন, তাহলে অবশ্যই নির্দ্বিধায়, নির্ভয়ে, নিঃসন্দেহে তুমি আমার পেইড কোর্সে এনরোল করতে পারো। ইনশাআল্লাহ আমার এই বেসিক টু অ্যাডভান্স এই পেইড কোর্সে তোমাকে পুরো দায়িত্ব নিয়ে পড়ানো হবে, তুমি জাস্ট আমার পেইড ব্যাচের গাইডলাইনটা ফলো করবা। আমার পেইড ব্যাচে তোমাকে যেভাবে ক্লাসগুলো করতে বলবো, যে গাইডলাইন তোমাকে দিব, আমার ওই গাইডলাইন অনুযায়ী তুমি যদি স্টাডি করতে পারো, বিশ্বাস রাখো তুমি অবশ্যই অবশ্যই ইংলিশে ভালো করতে পারবা। তোমরা যারা আমার পেইড কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাও বা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, অথবা কল সেন্টারে কল করবে, অথবা ফেসবুক পেজ থেকে দেখলে পেজের ইনবক্সে মেসেজ করবে। ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিভাবে কোশ্চেন এসে থাকে দেখো, হুইচ অন অফ দ্য ফলোইং ইজ এ রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা, এখানে কোথায় আসছে বলো তো, ইবি 6 ইউনিট 19-20 শুনে এসেছিল। রিফ্লেক্সিভ ফর্ম কোনটা, হিমসেলফ, দে, হু, হুম। এখানে হিমসেলফ হচ্ছে, ক নাম্বারটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ওয়ান শুড কিপ ড্যাশ প্রমিসেস, এটা কোথায় আসছে, ঢাবি ক ইউনিট 18-19 সেশন। এবার খেয়াল করে দেখো এখানে কোন ফর্মটা বসবে, পরে দেখো নাউন ফর্ম আছে না, এই যে প্রমিসেস, এটা কি নাউন আছে, তাহলে আগে কি বসবে, পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসবে। হিজ ওয়ান্স, দেখো ওয়ান, এই যে ওয়ান আছে না এখানে সাবজেক্ট ওয়ান, তাহলে ওয়ান এর পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম কি, এই যে অ্যাপোস্ট্রফি কমা এস, ওয়ান্স, অর্থাৎ এই খ নাম্বারটা হবে এখানে সঠিক উত্তর। 804 নাম্বার এক্সাম্পল দেখো, দিস handkerchiefs are dash, don't mix them up with dash। ছবিতে আসছে ক মিনিট 18-19 সেশনে। দেখো দিস handkerchiefs are dash, এই যে ফুল স্টপ, ফুল স্টপের আগে কি বসবে বলো তো, এখানে ফুল স্টপের আগে বসবে, এখানে প্রথমটা ধরলাম মাইন, তারপরে ডোন্ট মিক্স দেম আপ উইথ, এখানেও লাস্টে হার্স, অর্থাৎ খ নাম্বারটা হবে সঠিক উত্তর। এখানে দুইটাই বসবে পজেসিভ প্রোনাউন ফর্ম, অর্থাৎ মাইন, এই দেখো ফুল স্টপ, হার্স ও প্রোনাউন পজেসিভ প্রোনাউন, এখানেও ফুল স্টপ। ওকে ডান। প্রোনাউন ইজ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ওকে, all spoke in his favor, here the word all is a বা an। আচ্ছা এটা মেডিকেলে আসছে, মেডিকেল কলেজ 2017-18 সেশনে আসছিল। ওয়ালটা কি এখানে বলো তো, ওয়ালটা হলো একটা কি, নাউন, অ্যাডভার্ব, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, কি বসবে একটা, এটা হবে একটা প্রোনাউন। ক্লিয়ার? ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছো, ক্লাসগুলো খুব ভালো করে কমপ্লিট করো, ইনশাআল্লাহ অবশ্যই ভালো হবে। আর তোমরা যারা আমাদের পেইড কোর্সে, বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্সে এনরোল করতে চাও, তাহলে অবশ্যই আমাদেরকে নক করবে, হোয়াটসঅ্যাপে অথবা পেজের ইনবক্সে মেসেজ করবে। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।